ওদের সবই তুই ভাবিস না যে আর একটা যদি আমার দেওয়ার থাকতো, দেওয়ারের ছেলে মেয়ে থাকলে দিতে হতো না। তুমি খালি বলো আমাকে খালি দাও, আমাকে দাও। কি ডিলিশিয়াস গাজরের হালুয়া কমপ্লিট বন্ধুরা। দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা এইভাবেই আমার প্রসিডিওর মেনটেন করে করবে, দেখবে ঘরের সামান্য জিনিস, আর কিচ্ছু না। মানে তোমার মানে কনডেন্স মিল্ক লাগলো না, কিচ্ছু লাগলো না। একটু কাজু বাদাম, একটু কাঠবাদাম, আর তোমার একটু ঘি, দুধ আর গুঁড়ো দুধ, আর এমনি লিকুইড দুধ। এটা দিয়ে আমি এত সুন্দর একটা সুস্বাদু রেসিপি শেয়ার করলাম বন্ধুরা। আশা করি খুব ভালো থাকবে, তোমরা ভালো লাগবে এবং তোমরা ভালো থেকো। 1 জানুয়ারিতে অনেক অনেক আশা, শুভেচ্ছা, ভালোবাসা তোমাদেরকে জানাচ্ছি। সকলের ভালো হোক, সাথে থাকবো। ইউটিউব জার্নিটা আরও মধুর হোক, আরও সুন্দর হোক, এই আশায় আজকের রেসিপিটা তোমাদের শেয়ার করলাম। ভালো থেকো বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে। সুপ্রভাত বন্ধুরা, আজ 1 জানুয়ারি। একটা সুইট ডিশ তোমাদের সাথে শেয়ার করছি, গাজরের হালুয়া। আমি অলরেডি গ্রেট করে নিয়েছি প্রায় 600 গ্রাম গাজর। আর এখানে পরিমাণ মতো আমি দুধ নিয়েছি, গুঁড়ো দুধ নিয়েছি। লিকুইড দুধ নেব, সেটা হচ্ছে 1/2 লিটার। আর এখানে ঘি, কাজু বাদাম, কিশমিশ আর এমনি চিনে বাদাম নিয়েছি গুঁড়ো করা, আর আমন্ড বাদাম কিছুটা নিয়েছি। তো এই সামান্য ইনগ্রেডিয়েন্টস দিয়ে একটা সুস্বাদু মিষ্টি বা মানে খুবই মানে মিষ্টির রেসিপি তোমাদেরকে শেয়ার করব। অনেকবার করেছি কিন্তু তোমাদেরকে শেয়ার করা হয়নি। অনেকবার প্রত্যেক বছর শীতের সময় আমি করে থাকি। আমার বাড়িতে এটা খুব ডিম্যান্ড, ভালোবাসে। তো তোমাদেরকে শেয়ার করছি। চলো, প্রথমে আমি কি কি করছি সেটা দেখাচ্ছি। গ্রেট করে রাখা গাজরগুলো এবার আস্তে আস্তে করে ভাজবো। এখানে বন্ধুরা আমি একটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি। আমি কিন্তু এখানে এলাচ গুঁড়ো আমি নিজে বানিয়ে রেখেছি। এই এলাচ গুঁড়োটা তোমাদের দেখাইনি, আমি এটাও কিন্তু এখানে শামিল করব। প্রথমে আমি এটাকে কি করব, ভাজবো। এটা কিন্তু আমি সমানে নাড়িয়ে দিচ্ছি বন্ধুরা, তা না তো নিচে লেগে যেতে পারে। আমি এই সম্পূর্ণ গাজরটাকে আরেকটু মজিয়ে নেব এই ঘিয়ের মধ্যে, তারপরে নরম হবে। তারপরে আমি আস্তে আস্তে ইনগ্রেডিয়েন্টসগুলো দেবো। অনেকটাই মজে গেছে বন্ধুরা, এটা আমি অনেকটা মজে গেছে। দেখো এইরকম অবস্থা এসছে। আমি এবার এটার মধ্যে প্রায় হাফ লিটার দুধ একটু জাল দিয়ে এটাকে আমি একটু কমিয়েছি, দুধটা দিয়ে দিচ্ছি।
এটা ফুটুক বন্ধুরা, এর সঙ্গে আমি এরপরে দুধটা দিয়ে খানিকটা ফোটার পরে আমি আস্তে আস্তে করে সমস্ত জিনিসগুলো দিয়ে একদম তৈরি করতে থাকবো। ফুটুক এখন। এখন কিন্তু আমার গাজরটা সমানে সিদ্ধ হচ্ছে কিন্তু বন্ধুরা, এই দুধের সাহায্যে, মানে এই দুধটা দিলাম। এটাকে আমি মানে ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিয়েছি বন্ধুরা। এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি। এক কাপ গুঁড়ো দুধ আমি এটা আস্তে আস্তে করে মিশিয়ে দিচ্ছি, এটা তাহলে তো লেগে যেতে পারে। মানে আমি কিন্তু এখানে কনডেন্স মিল্ক দেবো না। এখানে আমি বললাম না বাদাম গুঁড়ো করে রেখেছি, একদম চিনে বাদাম, এটাকে আমি দিয়ে দিলাম। একটা কিশমিশ দিয়ে দিলাম। আর একটু টানাবো, রিডিউস করবো এখন, একটু গাঢ় করছি বন্ধুরা, একটু ফুটিয়ে ওটা দিয়ে দিলাম বন্ধুরা। আমার এখন প্রায় শেষের পথে। হালুয়ার গাজরের পায়েস বলো, হালুয়া বলো, যাই তোমরা বলো না কেন, তো এটা এইরকম কনসিস্টেন্সি এসেছে। এর আট টানাবো না, এটাই কমপ্লিট। এটা এখন একটুখানি ঠান্ডা করতে দেবো, পরে প্লেটিং করার সময় তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমি কাজুগুলো দিয়ে দিলাম, এখানে আমন্ড গুঁড়ো এটাও দিয়ে দিলাম। আর ফাইনালি আমি যেটা করছি সেটা হচ্ছে আমি একটা 1 টেবিল চামচ আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। এটা হচ্ছে ফ্লেভারটা এনহ্যান্স করার জন্য বন্ধুরা, একদম। কমপ্লিট। এবার আমি প্লেটিং করব, ঠান্ডা হোক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। কাজের ঠান্ডা দেখো না, ঠান্ডা চাই। সকল টিফিন খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, আগের দিনে
না, ওদের সবই। তুই ভাবিস না যে আর একটা যদি আমার দেওয়ার থাকতো, দেওয়ারের ছেলে মেয়ে থাকলে দিতে হতো না? তুমি খালি বলো আমাকে খালি দাও, আমাকে দাও। কি ডিলিশিয়াস গাজরের হালুয়া কমপ্লিট বন্ধুরা, দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা এইভাবেই আমার প্রসিডিওর মেনটেন করে করবে, দেখবে ঘরের সামান্য জিনিস, আর কিচ্ছু না। মানে তোমার মানে কনডেন্স মিল্ক লাগলো না, কিচ্ছু লাগলো না। একটু কাজু বাদাম, একটু কাঠবাদাম, আর তোমার একটু ঘি, দুধ আর গুঁড়ো দুধ, আর এমনি লিকুইড দুধ। এটা দিয়ে আমি এত সুন্দর একটা সুস্বাদু রেসিপি শেয়ার করলাম বন্ধুরা। আশা করি খুব ভালো থাকবে, তোমরা ভালো লাগবে এবং তোমরা ভালো থেকো। 1 জানুয়ারিতে অনেক অনেক আশা, শুভেচ্ছা, ভালোবাসা তোমাদেরকে জানাচ্ছি। সকলের ভালো হোক, সাথে থাকবো। ইউটিউব জার্নিটা আরও মধুর হোক, আরও সুন্দর হোক, এই আশায় আজকের রেসিপিটা তোমাদের শেয়ার করলাম। ভালো থেকো বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে।